কি এটা কোনো সিরিয়াল কিলার নাকি ঘুরে পেছনের জন্য কোনো মোটিভ? নবনীতা আমাকে একটু একবার থানায় যেতে হবে। কিন্তু দাদা অপূর্ব আজই আসবে। ঠিকই বলেছিস, আমি ওকে দেখেছিলাম কথা বলবো বলে। একে কি করবো বল, থানায় না গেলেই নয়, শুনলি তো তো আসবো দাদা। আরে এসো এসো। অপূর্ব, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, কিন্তু এমনি প্রবলেম দাদা? আর মন্দির তলা একটা খুন হয়ে গেছে। খুন? কি বলছেন দাদা, খুন? শুনলেই বুকের ভিতরটা কেমন ধরপড় ধরপড় করে ভয় লাগে। আসলে দিনকাল তো একদম ভালো না। তাই তো ইনভেস্টিগেশনটা তাড়াতাড়ি শুরু করতে হবে, তাহলে খুনি পালিয়ে যেতে পারে। না না দাদা, খুনিকে যেমন করেই হোক আপনাকে ধরতেই হবে দাদা। তাই তো এই খুনি আমাকে একটা থানায় যেতে হবে। আসুন। তুমি এক কাজ করো, তুমি পিতার সঙ্গে কথা বলো, যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে ফিরে এসে আমি তোমার সঙ্গে কথা বলছি, কেমন? ঠিক আছে। পাই যাবে, তুমি আজকে আমাদের বাড়িতেই খাবে। নবনীতা, আমি সব ব্যবস্থা করছি। চলো দাদা, আমাকে জানতেই হবে ওই বঙ্কুর মতো সহজ সরল ছেলেকে খুন করলো কে? আমি তুমি? আমি আপনার জন্য অপেক্ষা করছি। অবশ্যই বরং ভালো, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসছি। হ্যাঁ। আচ্ছা রেখা, তোরা কথা বল, আমি ওখানে রান্নার ব্যবস্থা করি। ও, চা খাবে না অপূর্ব? অবশ্যই যাবো, অবশ্যই যাবো। ঠিক আছে, তোরা কথা বল। দূর, একটা যাচ্ছে তাই। যে ওই মন্দির তলাতে খুনটা করলো সে। খুন করার আর সময় পেল না। এই তুমি জানো, দাদা আজ স্কুলে উঠেছিল। আর যে আমাদের বিয়ের দিন ক্ষণ সব পাকা হয়েছে তো। আফসোস হচ্ছে? তাই তো হচ্ছে বই কি, শুভ কাজে বাধা পড়লো। আরে বাবা, ওসব নিয়ে চিন্তা করছো না। তোমার দাদার কাজটাই তো এমার্জেন্সি। তাছাড়া আমি তো তোমার দাদার জন্য অপেক্ষা করছি, তাহলে চিন্তা কি সেটা? তা অবশ্য ঠিক। এই জানো, বলতে চাই বিয়ের পর তুমি আমাদের সঙ্গে এখানেই থাকো। তাই নাকি? সেটা শোনার পর থেকে আমার মনটা ময়ূরের মতন পেখম তুলে নাচতে শুরু করে দিচ্ছে। আর সেটা কেন জানো? কেন? কারণ চোখ বেশ খরচাই তোমাকে। আমার